হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি তড়কা বানানোর জন্যে ফার্স্টে রাতের বেলা তড়কাটাকে আমি ভিজিয়ে রেখেছি। দেন তারপরে সেটাকে প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে নিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে কড়াইতে আমি সামান্য তেল দিয়ে নিলাম ও 5 ফোড়ন তেলে দিয়ে নিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, লঙ্কা ও রসুন। তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভাজা করতে দিচ্ছি। দেন তারপরে আমি একটা টমেটো কেটে নেব আর একই সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটোটা। তো টমেটোটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিচ্ছি এর মধ্যে আদা, রসুন ও লঙ্কা কুচি। তারপরে সবগুলোকে একসাথে ভালো করে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে নেব যাতে ওটা ভালোভাবে মজে যায় এবং সুন্দরভাবে ভাজা হয়। তারপরে আমি 2টো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে ডিমগুলোকে আগে ভালো করে ভেজেও নিতে পারো। আমি এভাবেই করি কারণ টেস্টটা ভালো হয়, মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে ঢোকে। তারপরে ভালো করে ঝুড়ো করে নিলাম ডিমটাকে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো ভালো করে যখন মেশানো হয়ে গেল তারপরে আমি তড়কাটাকে সেদ্ধ করে রাখা তড়কাটাকে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে নেব। যেহেতু তড়কাটা ভালোভাবে সেদ্ধ করা রয়েছে তাই ভালো করে একদম কষাতে হবে। এ মাত্রায় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে যাতে নিচে ধরে না যায়। তো দেখো আমার কিন্তু মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে আর তড়কাটাও মিশে গেছে এবং আমি জল দিয়ে নিচ্ছি। তো জল দেওয়া হয়ে গেছে। যখন জলটা ফুটে একদম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ধনে পাতা আর ঘি দিয়ে দেব।